নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলে সকলকে জানাই আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। আশা করি যে যেখান থেকে এই ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর ভগবানের ইচ্ছায় আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করলাম পুকুর পাড় থেকে। জানোই তো শীতকাল, অলসতার কাল। আমার কাছে তো তাই মনে হয়, তোমাদের কাছে কি মনে হয়? শীতকাল কি সত্যি অলসতার কাল? কারণ জানো তো, ঘুম থেকে উঠতে এখন অনেকটা দেরি হয়ে যায়, তার দরুন সমস্ত কাজ যেন পিছিয়ে যায়। তাই পুকুরের দিকেও আজকে একটু গেলাম সময় হাতে নিয়ে। বেশ ঝলমলে রোদ পড়েছে আর চারিদিকটা সত্যি খুব সুন্দর লাগছে। তাই ওরা দেখলাম মাছ ধরছে, তাই আমিও গেলাম একটু দেখতে। গিয়ে দেখি সারা পুকুরে ভর্তি হয়ে গেছে বাদাম। তাই কিছুটা বাদাম আমি কুড়িয়ে নিলাম, কারণ এই বাদাম বাটা খেতে না খুব ভালো লাগে। তাই যতগুলো বাদাম মোটামুটি হাতের কাছে পেয়েছি সমস্তটা কুড়িয়ে নিলাম। কিন্তু জানো তো বন্ধুরা, মনে হয় আর বাটা খাওয়া আমার হবে না, কারণ এর যদি আমি নিয়ে শুকা দিই ওতে আর থাকে না, যে যেখান দিয়ে পাই কেটে খাওয়া শুরু করে। তা যাই হোক, কুড়াতে কিন্তু খুব ভালো লাগে। তাই আমি পুকুরের সমস্ত বাদামগুলো যতগুলো আছে দেখে দেখে কুড়ালাম। আমার না ভয় লাগে পড়ে যায় যদি। আবার তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি তো, আমার ক্যামেরাটা যদি পড়ে যায়, এই ফোনটা যদি পড়ে যায়, সেই ভয়েতে আবার বেশি দূর যাইনি। এমনি অনেক কয়েকটা বাদাম বেশ পেয়েছি বন্ধুরা। আমার শাশুড়ি পরে গিয়ে আরও কুড়িয়ে এনেছে। আমি এই কটা পেয়েছি, উনি আরও অনেকগুলো কুড়িয়ে নিয়ে এসছে পরে। কারণ আমি ঠিক ক্যামেরাটা না ধরে পুকুরের পাড় থেকে হাঁটতে পারি না চারিদিকে। আগের দিন তো প্রায় পড়ে যাওয়া অবস্থা, ফোনটা যদি জলের মধ্যে পড়ে যায় ওই ভয়তে ভয়তে একটু কম দেখানো হয়। নাহলে বেশ আমাদের পুকুর পাড় ভরা বাদাম থাকে। তাই ওরা আবার দেখছিলাম মাছ ধরছিল বলে বড়শি পাতিয়ে রেখেছে। আমি আবার তুলে দেখলাম যে মাছ বেঁধেছে কিনা, দেখলাম না কোনো মাছ ঠাছ বাজেনি। তাই আবার বাড়ির দিকে চলে গেলাম সমস্ত বাদাম, কারণ হচ্ছে কি বাড়িতে দুপুরে রান্না বান্না করবো না। তাই এগুলো গিয়ে দেখি ডিম এনেছে, মানে এগুলো হচ্ছে কি ওই দেশি মুরগির ডিম, আমাদের এখানে খুব পাওয়া যায় কম দামে। তাই এগুলো নিয়ে এসেছে। আমি এবার ট্রেনের মধ্যে করে সুন্দর করে সাজিয়ে রাখছি। জানো তো বন্ধুরা, শীতকালে সত্যি কথা বলতে কাজ করতে যেন খুব কষ্ট হয়ে যায়। মানে জানে কি, এই কাজ করি তো ও কাজ থেকে যায়, ও কাজ করি তো এই কাজ থেকে যায়। তাই তাড়াতাড়ি করে সমস্ত কাজ মিটিয়ে নিয়েছি, চলে এসেছি রান্না করতে। রান্নার কাজটা হচ্ছে সবচেয়ে বড় কাজ। এই কাজটা যদি ঠিক টাইমের মতন শেষ করা যায় না, তাহলে সুন্দরভাবে অন্যান্য কাজগুলো আমি যেন তাড়াতাড়িভাবে করতে পারি। তাই তাড়াতাড়ি করে ছিম তো শীতকালের একটা সবজি, যেটা হচ্ছে গিয়ে থাকবেই। তাই আর এছাড়াও আমাদের বাড়িতে একবারে বাজার করে তো তখন অনেকটা করে নিয়ে আসে, যাতে করে হচ্ছে গিয়ে একটু মানে কম খরচ হয়। বলে না, একটু বুদ্ধি করে না চললে কি আজকালকার দিনে চলা তো সম্ভব নয়। মধ্যবিত্ত করে টাকা সত্যি কথা মানে রাখা অনেক কষ্টের বিষয়। তাও চেষ্টা করি যতটা ভাবি, মানে ব্যয় করে আয় করে সঞ্চয় করে যেরকম পদ্ধতিতে চেষ্টা করা যায় সেরকম রাখার চেষ্টা করি। আর সে কথাটা বলতেই ভুলে গেলাম, যে সকল বন্ধুরা এই ভিডিওটা এই পর্যন্ত দেখতে দেখতে চলে এসেছো তারা লাইক দিতে কিন্তু ভুলো না, আর কমেন্ট করতে তো একদমই ভুলো না। আর যে সকল নতুন বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো, তারা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে? তোমরা আমাকেও পাশে পাবে, আমিও তোমাদের পাশে অবশ্যই থাকবো। কিন্তু একটু সময় দিতে হবে। অনেকে কমিউনিটিতে কমেন্ট করে যাও, কিন্তু হয়তো আমি মাঝে মধ্যে ভুলে যাই, কিন্তু চেষ্টা করি যতটা তাড়াতাড়ি ভাববো আমি কিন্তু কমেন্টের রিপ্লাই করার চেষ্টা করি। আর অন্যদের রিপ্লাই যদিও কমেন্টে না করলেও আমি যারা নতুন বন্ধু হওয়ার জন্য এসে আবেদন করো তাদেরকে কিন্তু আমি বলে দিই, যেন 24 ঘন্টার মধ্যে যদি তোমাদের মানে আগে চলে যায় তাহলে আমার না সাবস্ক্রাইবার কেটে নেয়। আমি দেখেছি এরকম, আমার অনেকগুলো সাবস্ক্রাইবার, আজকেও আমার দুটো সাবস্ক্রাইবার কেটে গেছে। যাই হোক, মানে বুঝতে পারিনি, গিয়ে দেখছি 18 ঘন্টা হয়েছে, 24 ঘন্টা হয়নি। তাই সেই সকল দিদিভাইরা কষ্ট পাবে না যারা আমাকে বন্ধু হওয়ার জন্য আবেদন করছো। তারা আমার যদি আমি ভুলেও যাই বা কোনো কারণে কমেন্ট চলেও যায়, মানে ভুলে যাওয়াটার কথার অর্থ যদি কমেন্ট চলে যায় আর খুঁজে না পাই, তার জন্য যদি দেখছো যে না যায়নি, তাহলে আরেকবার একটু প্লিজ কষ্ট করে কমেন্ট করে দিও। তোমাদের বাসায় যদি আমি না থাকি আর আমার পাশে যদি তোমরা না থাকো, তাহলে আমি এগোবো কী করে? একে অপরের পাশে অবশ্যই থাকতে হবে। ইউটিউব জগতে দাঁড়াতে গেলে খুব কষ্টকর, সত্যি কথা, এটা খুব কষ্টের বিষয়। মানে
মানে অনেকবার চেষ্টা করার পর বারবার তো ব্যর্থ হয়ে আমি দেখেছি, জানি যে এবার বুঝে গেছি যে একে অপরের পাশে অবশ্যই একদম থাকতে হবে। আর থাকতে গেলে এবার সমস্ত কিছু গাইডলাইন মেনেই তো কাজ করতে হবে, নাহলে তো আবার তোমার বিপদ, যে করবে তারও বিপদ, আমারও বিপদ। তাই জন্য সব দিক দেখে তবেই কাজ করবে। তোমরাও করো, আমাকেও করার জন্য সাহায্য করো। যাই হোক বন্ধুরা, কথা বলতে বলতে ছিম আলু ভাজা কিন্তু শেষ, রান্না প্রায় কমপ্লিট। আর যা রান্না করেছি তোমাদেরকে অত দেখানোর মতন সেরকম কিছু না, ওই লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিলাম। কথা বলতে বলতে ভিডিও শেষে চলে এলাম। বন্ধুরা, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা।